আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যে আপনার স্ত্রী আপনার কোনো কথাই শুনছে না, বরং উল্টো ঝগড়া করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মন ভরে যাচ্ছে রাগে, দুঃখে, হতাশায়? আজ আমি জানাবো কেন এমন হয় এবং কোরআন হাদিসের আলোকে এর সুন্দর সমাধান কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাআইন মিন আসাবির রহমান কাকলবিন ওয়াহিদিন ইউসাররিফুহু হাইসু ইয়াশা। নিশ্চয় আদম সন্তানদের অন্তরসমূহ আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মধ্যে রয়েছে, তিনি সেগুলোকে যেদিকে ইচ্ছা ঘুরিয়ে দেন। এই হাদিসের অর্থ কি? মানুষের অন্তর, সেটা হন আপনি অথবা আপনার স্ত্রী, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তিনি চাইলে কারো মনকে নরম করে দেন, আবার তিনি চাইলে কারো মন শক্ত করে দেন। এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যে স্থির রাখুন। মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও ভয় করতেন যদি তার অন্তর অন্যদিকে সরে যায়, তাহলে এই ব্যাপারে আমাদের কতটুকু বেশি সতর্ক থাকা উচিত। তাহলে প্রশ্ন হলো যে আপনার স্ত্রী কেন আপনার কথা শুনছে না, কেন আপনার সঙ্গে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? এর উত্তরটা ওই হাদিসের মধ্যেই আছে যে আল্লাহ তাআলা তার অন্তর পরিবর্তন করে দিয়েছেন। কেন? কারণ আপনি হয়তো এমন কিছু করেছেন যাতে আপনার প্রভু আপনার প্রতি সন্তুষ্ট নন। ভেবে দেখুন, আপনি যদি আপনার রবের আনুগত্য না করেন, আপনার নামাজে গাফেল হন, আপনার চোখে মুখে আচরণে গুনাহ থাকে, তাহলে কি আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন? বরং আপনার আশেপাশের মানুষের হৃদয়ও বদলে দিবেন। যিনি তার রবের আনুগত্য করে না, তার অধীনস্থরা তার প্রতি আনুগত্যশীল কিভাবে হতে পারে? জনৈক বুজুর্গ বলেছেন, আমি বুঝতে পারি কখন আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট এবং কখন আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট। যখন দেখি আমার স্ত্রী আমার প্রতি আমার সাথে ঝগড়া করছে, তখন আমি বুঝে যাই যে আমার রবের সাথে আমার সম্পর্ক দুর্বল হয়ে গেছে। তাহলে এর সমাধান কি? এর সমাধান খুবই সহজ কিন্তু অত্যন্ত গভীর, যে আপনার রবের সাথে আপনার সম্পর্ক ঠিক করুন, আপনার নামাজ ঠিক করুন, আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন এবং আপনার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে আপনার জীবন পরিচালনা করুন। আপনি যখন নিজে সোজা পথে চলবেন, তখন আল্লাহ তাআলা আপনার স্ত্রী, আপনার সন্তান, এমনকি আপনার অধীনস্থদের অন্তরও আপনার প্রতি নরম করে দিবেন। এটাই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আপনি যখন আল্লাহ তাআলার আনুগত্য করবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে ওই আপনার অধীনস্থদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এটাই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। যখন আপনি আল্লাহর আনুগত্য করবেন, তখন আপনাকে আল্লাহ তাআলা মানুষের অন্তরে প্রিয় করে তুলবেন।